দ্বিতীয়বার বুঝায়া বললাম, আমার স্বামী রাজি হয়ে গেল। আল্লাহু আকবার। এমন একটা দুর্বল সোয়ারি, যেই দুর্বল সোয়ারিটা হাঁটতে পারতেছে না, আল্লাহু আকবার, চলতে পারতেছে না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন দুর্বল সোয়ারি, আল্লাহু আকবার। এই দুর্বল সোয়ারি দিয়া যখন আরোহণ করলাম, আমি হালিমা যখন আল্লাহু আকবার রাস্তার মধ্যে যাইলাম, আমার সফর সঙ্গীরা মক্কার বাজার থেকে শিশু বাচ্চা নিয়ে বাড়ির দিকে রওয়ানা। আল্লাহু আকবার। এমন দুর্বল সোয়ারি দিয়ার মদিনা রফাকত রহি, দিয়ার মদিনা রফাকত রহি। বার আমার বন্ধুর আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমি হালিমা আল্লাহু আকবার বাড়িতে যাওয়ার সময় দেখছিলাম খেজুর গাছের মধ্যে কোনো খেজুর নাই। আমার আল্লাহ এই মুহাম্মদের আত্মীরা, আল্লাহু আকবার, আমার আল্লাহ খেজুর গাছের মধ্যে খেজুর দিয়া ভরপুর করে দিয়েছে। আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বেষ্টন করে রাখে। দুনিয়ার নিজাম হলো, নিয়ম হলো, যখন কোনো এক জায়গায় মানুষ গিরাও করে বসে, এই জায়গার মধ্যে একজনের পাছনে আরেকজন, আরেকজনের পাছনে আরেকজন, এমন ভাবে মানুষ বের দিয়া গিরার দিয়া রাখে। যেই জায়গার মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, ফেরেশতারা একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, এরকম ভাবে করতে 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 আরশে আজিম পর্যন্ত চলে আসে। আল্লাহ তো জানেন। ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, তোমরা কোথায় গিয়েছিলে? ফেরেশতারা বলবে, আল্লাহ সিমনা ফজলুর রহমান সাহেবের বাড়িতে মাহফিল হচ্ছে, কোরআন ও হাদিসের কথা বলা হইতেছে, ওখানে আমরা গিয়েছিলাম। আল্লাহ, আপনার বান্দারা ওখানে বৈশা বৈশা কোরআনের কথাগুলো শুনতেছে, হাদিসের কথাগুলো শুনতেছে। আল্লাহ বলেন, বান্দা, আল্লাহ তো জানেন। জানার পরে বান্দা বান্দিদের ফেরেশতাদেরকে কেন জিজ্ঞাসা করলেন? তাকিদের জন্য জিজ্ঞাসা করলেন। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার বান্দা বান্দিদেরকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা শিবিরের মধ্যে এখনো ঘোরাফেরা করতেছে, আমি আমার বাবাদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, যারা রাস্তাঘাটে হাটে বাজারে অযথা সময়টাকে নষ্ট করতেছে, আপনাদেরকে অনুরোধ করে বলি, বাবারা, কোন দিন আমি আপনার দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব কারো জানা নাই। আমরা সময়টাকে বিলম্ব না করে মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাই। আমি আপনাদের সম্মুখে সূরা আম্বিয়ার একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। নবীজি অসংখ্য অগণিত হাদিসের বাণী থেকে, হাদিস থেকে আমি একখানা হাদিস পাঠ করলাম। কোরআনের আয়াত, নবীজির হাদিসকে সামনে রেখে স্বল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আপনাকে এই পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি।
আমার আপনার নবী রহমতের নবী, মুজিজাওয়ালা নবী। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সমস্ত পয়গম্বরকে যেই পরিমাণ মুজিজা আমার আল্লাহ দান করেছেন, তাদের সামান্য পরিমাণ মুজিজা আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দান করেছেন। কেমন মুজিজাওয়ালা নবী! তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুজিজা হলো খুলকুহুল কুরআন, আল্লাহ পাকের 30 পারা কুরআন। কুরআন হলো জিন্দা মুজিজা। আল্লাহ তাআলা আমার আপনার নবীর উপরে এই কোরআনটা আল্লাহ তাআলা নাজিল করেছে। কোরআন যে জিন্দা মুজিজা। ছোট্ট একটা ওয়াকিয়া বেদায়া এবং নেহার মধ্যে লেখেন, আল্লাহর নবী যখন গভীর রজনীতে আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করে, মক্কার কাফেরেরা আবু জাহেল, উতবা, শাইবা, আহনাস ইবনে শরীফ আল্লাহর নবীর জবান থেকে কোরআনের তেলাওয়াত শোনার জন্য আমার নবীর মসজিদে নববীর পাশে যায় দাঁড়ায় থাকতেন। আবু জাহেল, উতবা, শাইবা, আবু জাহেল সমস্ত মক্কার মানুষদেরকে ডাইকা একত্রিত কইরা বলেন, তোমরা কখনো আব্দুল্লাহর পোলা মুহাম্মদের জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনতে যায় না, কারণ সে জাদুকর, সে বানায় বানায় কি জানি তেলাওয়াত করে। এখন যদি এই সিমনার মুরব্বী, সর্দার, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, সমস্ত যুবকরা যদি ডাইকা বলে, এই তোমরা এই জায়গার মধ্যে যায় না, কেউ যাবে না। মক্কার লিডার, কাফেরদের লিডার আবু জাহেল সমস্ত কাফেরদেরকে নিষেধ করে দিয়েছে, কেউ যায় না। যখন গভীর রজনীতে আমার আপনার নবী আল্লাহ তাআলা কোরআনুল কারীম যখন তেলাওয়াত করে, আল্লাহর নবী গভীর রজনীতে তেলাওয়াত করেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ও আমার বাবারা, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন যখন গভীর রজনীতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আবু জাহেলের কানের মধ্যে যখন গিয়ে আওয়াজটা লাগি, আবু জাহেল ঘুম থেকে উঠে বসে যায়। আরো ভালো লাগি, একটু সামনে গেলেন, আরো ভালো লাগি। আল্লাহু আকবার। আবু জাহিল আল্লাহু আকবার। যাইতে যাইতে আমার নবীর দরবারে যাইয়া আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত শোনার জন্য আল্লাহু আকবার হাজির হয়ে যায়। আবু জাহিল যখন চলে গেল, উতবাও চলে গেল, শাইবাও চলে গেল, আনাস ইবনে সুরাইল আল্লাহু আকবার আল্লাহর নবীর জবান থেকে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে গেল। বার আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী যখন তেলাওয়াত করতে আরম্ভ করে দিয়েছেন, এই মক্কার কাফেরেরা আল্লাহর নবীর তেলাওয়াত শুনতে শুনতে যখন পুরা রাত যখন শেষ হয়ে ফজর যখন ঘনিয়ে আসছেন, এমন সময় সমস্ত কাফের যার যার বাড়ির দিকে রওনা। একজন যখন বাড়ির দিকে রওনা,
আবু জাহেল বাড়ির দিকে রওয়ানা, উতবা বাড়ির দিকে রওয়ানা, সাইবা বাড়ির দিকে রওয়ানা, আনাস ইবনে সুরাইল বাড়ির দিকে রওয়ানা। মজার কথা হলো রাস্তার মধ্যে আসার পরে আবু জাহেল ডাক দিল, উতবা তুমি কেন চলে আসলা? আমি চলে আসলাম, আপনি চলে আসতেন, আমি এই জন্য চলে আসলাম, কিন্তু মুহাম্মদের জবান থেকে কোরআনের তেলাওয়াত না শুনলে আমার ঘুম আসে না, এই জন্য আমি চলে আসলাম। একটু সামনে যা দেখে সাইবা। উদ্বা বলে, সাইবা তুমি কেন আসলা? আমি আসলাম, আমি ঘুমিয়েছিলাম, কে যেন আমার ঘুমের ঘরের মধ্যে আইসা বলতে, সাইবা তুমি ঘুমিয়েছ? আসল দুজন সর্দার যায়া মুহাম্মদের জবান থেকে আল্লাহু আকবার কোরআনের তেলাওয়াত শুনতে আরম্ভ করে দিয়েছে। এই জন্য আমি সাইবাও চলে আসলাম। আরেকটু সামনে গিয়ে দেখেন আনাস ইবনে সুরাইল, কি ব্যাপার তুমি কেন আসলা? আমি আসলাম, আপনারা 4-3 সর্দার চলে আসেন, আমি আর থাকতে পারি না, এই জন্য আমিও চলে আসলাম। এরকম ভাবে একদিন না, 2 দিন না, তৃতীয় দিনও আবার একজনের পরে একজন সিরিয়াল টু সিরিয়াল ভাবে আল্লাহর নবীর জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনতে আরম্ভ করে দিয়েছে। আমি বলতেছিলাম আল্লাহর কোরআন যে জিন্দা মুজিজা, কাফের নবীজির তেলাওয়াত শুনা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আনাস ইবনে সুরাইল তৃতীয় দিন যখন তেলাওয়াত শুনলো আর নিজেরে অবজার্ভ করতে লাগলো, না আল্লাহর নবী মুহাম্মদ বানায়া বানায়া তেলাওয়াত করেন না, নবীজি সিরিয়াল টু সিরিয়াল একটার পরে একটা এভাবে কেউ বানায়া বানায়া তেলাওয়াত করতে পারবে না। এটা যে আল্লাহ তাআলার পাঠানো কোরআন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আনাস ইবনে সুরাইল এবার নিজেকে নিজে প্রশ্ন করতেছে, না আমি এই মুহূর্তে যাইয়া আবু জাহেলকে কয়েকটা প্রশ্ন করব, সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা। এই কথা বইলা আনাস ইবনে সুরাইল আবু জাহেলের বাড়িতে রওনা। যা বলে, আবু জাহেল বাড়িতে আসুনি কে? আমি আনাস ইবনে সুরাইল চলে এসেছি, কি ব্যাপার, কেন আসলা? বলে, আবু জাহেল আমি আজকে আপনার কাছ থেকে কয়েকটা প্রশ্ন জানবো, সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা, আপনি আমাকে বলে দেন। তখন আনাস ইবনে সুরাইল বললেন, আবু জাহেল বলুন তো আপনার বাতিজা মোহাম্মদ কি সত্য নবী কিনা? কিছুক্ষণ পরে মাথাটা নাড়ায়া বলেন, হ্যাঁ আমার বাতিজা সত্য নবী। এবার আনাস ইবনে সুরাইল বলেন, আবু জাহেল আপনার বাতিজা যে কোরআন তেলাওয়াত করে এটা সত্য কোরআন কিনা? কিছুক্ষণ পরে আবু জাহেল বলে, হ্যাঁ সত্য কোরআন। আবার আনাস ইবনে সুরাইল বলেন, আবু জাহেল আপনার বাতিজা যে দিনের দাওয়াত দেয় এই দিন কি সত্য কিনা? কিছুক্ষণ পরে আবু জাহেল বলে, হ্যাঁ সত্য। এবার আনাস ইবনে সুরাইল বলেন, আবু জাহেল নবীও সত্য, কোরআনও সত্য, দিনও সত্য, মানেন না কেন? বলে, মানি না কেন? যদি আমি মানি আমার সরদারি চলে যাবে, আমি যদি আমার বাতিজাকে মানি তাহলে আমার সরদারি চলে যাবে। সরদারির জন্য আল্লাহু আকবার বাতিজাকে নবী হিসেবে গণ্য করে না, কোরআনকে মানে না, দিনকে সত্য বলে মানে না। বার আমার বন্ধুরা, আমার আনাস ইবনে সুরাইল এবার আবু জাহেলকে বলে, ও আবু জাহেল এতদিন মিথ্যা বলে তুমি মানুষদেরকে আটকায় রাখছো। আবু জাহেল আল্লাহু আকবার, আমি এই মুহূর্তে চাইয়া আমি মুহাম্মদের দরবারে যাইয়া আমি মুহাম্মদকে জিজ্ঞাসা করব, যদি দিন সত্য হয়ে থাকে, আল্লাহু আকবার, নবী যদি সত্য হয়ে থাকে, আল্লাহু আকবার, কোরআন যদি সত্য হয়ে থাকে, আরে আবু জাহেল আমি এই মুহূর্তে কালিমা পড়ে আল্লাহু আকবার মুসলমান হয়ে যাব।
আল্লাহু আকবার। আনাস ইবনে সুরাইল আল্লাহর নবীর বাড়িতে যায় বলেন, মুহাম্মদ বাড়িতে আছুনি? সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, মক্কার 4 জন কাফের থেকে 4 নাম্বার কাফের চলে আসছে। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আনাস ইবনে সুরাইলকে আসতে দাও, তাকে বাধা দিও না, আমি নবীর কাছে আসতে দাও। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যখন অনুমতি দিলেন, আল্লাহর নবীর কাছে আইসা যেইভাবে ছাত্র উস্তাদের সামনে নামাজের শুরুতে বসিয়া যায়, আনাস ইবনে সুরাইল আল্লাহর নবীর কাছে যাইয়া আল্লাহু আকবার নামাজের শুরুতে বসিয়া পড়লেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ও মুহাম্মদ, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। এবার আনাস ইবনে সুরাইল যখন আল্লাহর নবীকে বলেন, আল্লাহর নবী বলেন, এ আনাস ইবনে সুরাইল, আমাকে কি প্রশ্ন করতে চাও? এবার তিনি বলেন, ও মুহাম্মদ, আপনি সত্য নবী কিনা? আল্লাহর নবী বলেন, হ্যাঁ আমি সত্য নবী। এবার তিনি বলেন, আপনি যে ধর্মের দাওয়াত দিতেছেন এই ধর্মটা সত্য কিনা? আল্লাহু আকবার। আপনি যে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন এই কোরআনটা সত্য কিনা? আল্লাহর নবী বলেন, হ্যাঁ সত্য। আনাস ইবনে সুরাইল বলেন, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনাস আর দেরি করলাম না, এই মুহূর্তে আমি আনাস কি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দে। এই জন্য বলতেছিলাম আল্লাহর কোরআন যে জিন্দা মুজিজা। আল্লাহু আকবার। সমস্ত মুজিজার মূল হলো আল্লাহ তাআলার কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম হলো জিন্দা মুজিজা। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের নবীর জবান থেকে তেলাওয়াত শুইনা কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জন্য আমি বুঝাইতে চাইতেছিলাম আমার আপনার নবী হলেন মুজিজাওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন মুজিজাওয়ালা নবী? সিরাতে খাতামুল আম্বিয়া, উর্দু একটা কিতাব আছে, ঐতিহাসিক সিরাতের কিতাব, কওমি মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে লেখে, নবী যখন দুধ পান করেন তখন থেকে নবী পাকের মুজিজা প্রকাশ পেতে আরম্ভ করেন। হালিমাতুস সাদিয়া বলেন, ওই সময় মক্কাতে কাহাব ছিল। কাহাব মানে দুর্ভিক্ষ ছিল। এমন দুর্ভিক্ষ, খেজুর গাছে খেজুর নাই, উটনির স্তনে দুধ নাই, বকরির স্তনে দুধ নাই। এমনকি হালিমাতুস সাদিয়া বলে, আমি হালিমাতুস সাদিয়ার স্তনের মধ্যে কোনো দুধ নাই। ওই সময়কার নিয়ম ছিল, মক্কার বাজার থেকে বড় বড় লোকের ছেলে মেয়েদেরকে 2 বছর 2.5 বছরের জন্য দুধ পান করাইতে নিয়ে আসতো। মানুষেরা যখন আল্লাহু আকবার মক্কার বাজার থেকে শিশু বাচ্চা আনার জন্য যাইতেছে, হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বলে, স্বামী গো, চলেন না আমরা মক্কার বাজারে যাই, আমরা একটা শিশু বাচ্চা নিয়ে আসি। হালিমাতুস সাদিয়া বলেন, দমক দেয়া বলেন, হালিমা, তোমার বাচ্চা আব্দুল্লাহকেই দুধ খাওয়াইতে পারো না দিদাই, সারা রাত্র কান্না করে, আবার তুমি যাইবা মক্কার বাজার থেকে শিশু বাচ্চা আনতে? না, কোনো দরকার নাই। হালিমাতুস সাদিয়া বলেন, আমাকে দমক দিলে কি লাভ হবে? আমি তো আমার মনের মানে রাখতে পারলাম না। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন দ্বিতীয়বার আমার স্বামীকে বুঝায় বললাম, স্বামী গো, চলেন না মক্কার বাজার থেকে একটা শিশু বাচ্চা নিয়ে আসি। হালিমাতুস সাদিয়া বলে, দ্বিতীয়বার আমি আমার স্বামীকে বুঝায় বললাম, বুঝায় বলার পরে আমার স্বামী রাজি হয়ে গেল। আমরা মক্কার বাজার থেকে শিশু বাচ্চা আনার জন্য রওনা। আমার
হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন আমার স্বামীকে দ্বিতীয়বার বুঝায়া বললাম, আমার স্বামী রাজি হয়ে গেল। আল্লাহু আকবার। এমন একটা দুর্বল সুয়ারি, যেই দুর্বল সোয়ারিটা হাঁটতে পারতেছে না, আল্লাহু আকবার, চলতে পারতেছে না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন দুর্বল সোয়ারি, আল্লাহু আকবার। এই দুর্বল সোয়ারি দিয়া যখন আরোহণ করলাম, আমি হালিমা যখন আল্লাহু আকবার রাস্তার মধ্যে যাইলাম, আমার সফর সঙ্গীরা মক্কার বাজার থেকে শিশু বাচ্চা নিয়ে বাড়ির দিকে রওয়ানা। আল্লাহু আকবার। এমন দুর্বল সোয়ারি দিয়ারে মদিনা রফাকত রহি, দিয়ারে মদিনা রফাকত রহি। বার আমার বন্ধুর আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমি হালিমা আল্লাহু আকবার বাড়িতে যাওয়ার সময় দেখছিলাম খেজুর গাছের মধ্যে কোনো খেজুর নাই। আমার আল্লাহ এই মুহাম্মদের আত্মীরা, আল্লাহু আকবার, আমার আল্লাহ খেজুর গাছের মধ্যে খেজুর দিয়া ভরপুর করে দিয়েছে। আমার আল্লাহ আমার নবীর হাতিরে মৌস। আল্লাহু আকবার। খেজুর গাছের মধ্যে খেজুর ছিল না। হালিমাতুস সাদিয়া বলেন, যাওয়ার সময় দেখছিলাম খেজুর গাছের মধ্যে কোনো খেজুর নাই, কিন্তু মুহাম্মদকে নিয়ে আয়েশা দেখি খেজুর গাছের মধ্যে খেজুরের কোনো অভাব নাই। আমার নবীর মুজিজা এটা তো। খেজুর গাছের মধ্যে খেজুর নাই, আয়েশা দেখছে খেজুর অভাব নাই, কিন্তু আমার আল্লাহ আমার নবীর হাতিরে মৌসুম ছাড়া, সিজন ছাড়া আমার আল্লাহ মরা গাছের মধ্যে খেজুর দান করতে পারে। একদিনে ছোট্ট একটা ওয়াকিয়া, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির গুলালি কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘরের মধ্যে 3 দিন যাবত কোনো খানা নাই। হাসান হুসাইন খিদার তৃষ্ণায় কান্না করে বলে, মা খাবার দেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডিস্কির মধ্যে গরম পানি বসে সান্ত্বনা দিলেন, ছেলে রে, একটু ধৈর্য ধরো, তোমার বাবা তোমার নানার দরবারে গেছে, আসার সময় খাবার নিয়ে আসবে। আল্লাহর নবীর দরবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে বাড়ির দিকে রওনা। বাড়িতে আয়েশা ঘরের ভিতরে ঢুকলেন। ফাতেমা বলেন, আপনি কি খাবার নিয়ে আসেন নাই? না, আমি নবীজির দরবারে গিয়েছিলাম, গিয়ে দেখি এই মুহূর্তে নবীজির দরবারে কিছু বলতে কিছু নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী, আপনি আবার আমার আব্বার দরবারে যান, যায়া হাসান হুসাইনের কথা বলেন, বললে আমার আব্বা কিছু না কিছু দিয়া দিবে। আলী বলেন, বিবি, আমি এই মুহূর্তে সবে মাত্র তোমার আব্বার দরবার থেকে আসছি, আমি যাই দেখি নবীজির দরবারে কিছু বলতে কিছু নাই, তুমি আবার আমাকে পাঠাইতেছ। বিবি বলেন, যাও, যায়া দেখো না আমার বাবা কিছু না কিছু দিয়া দিবে। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার নবীর দরবারে যায়, আল্লাহু আকবার, ইতিমের মধ্যে মতন দাঁড়িয়ে আছি। আল্লাহর নবী বলেন, আলী, সবে মাত্র আমার দরবার থেকে চলে গেল, আবার কেন চলে আসলে? আল্লাহর নবী যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা জিজ্ঞাসা করলেন, আলী কোনো জবাব দেন নাই, চোখ দিয়ে পানি বায়া বায়া পড়তে আছে। আল্লাহর নবী বলেন, আরে আলী,
রে তুমি বললো সবে মাত্র চলে গেলা, আবার কেন চলে আসলো? এবার আলী বলেন, অগ্নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি নিজের চোখে দেখলাম আপনার দরবারে কিছু বলতে কিছু নাই। আমি আল্লাহু আকবার আপনার মায়ের ঘরের মধ্যে আল্লাহু আকবার 3 দিন যাবত চুলার মধ্যে আগুন ধরালা, হাসান হুসাইন খিদার তৃষ্ণায় কান্না করতেছি। আল্লাহু আকবার, তাদের জন্য কিছু দেওয়ার জন্য আসছি। আল্লাহর নবী বলেন, আলী রে সবে মাত্র দেখলাম আমি নবীর দরবারে কিছু বলতে কিছু নাই। আরে আলী, তবে তুমি শুনলা ওই যে মরা খেজুর গাছ দেখা যায়, মরা খেজুর গাছের কাছে যাইয়াও আমি নবীর সালামটা বলিও, আর আল্লাহ আল্লাহু আকবার আর বলিও, গাছটি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। জীবিত হইয়া খেজুর ধরে খেজুর দেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গাছের কাছে যাইয়া সালামটা দিলেন আর বলেন, গাছ রে আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন, এই মুহূর্তে জীবিত হয়ে যাও, জীবিত হইয়া খেজুর ধরে খেজুর দিয়ে দাও। এই কথা বলার মাত্রই গাছের মধ্যে একবারে ডাল নাই, পাতা নাই, কিছু বলতে কিছু নাই। আল্লাহর নবীর সালামটা বলছেন আর বলছেন, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, জীবিত হয়ে খেজুর ধরে খেজুর দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ততক্ষণের মধ্যে গাছটা একবারে জীবিত হইয়া ডালা মেলা পাতা দিয়া খেজুর ধরে। এই খেজুরগুলি তৎক্ষণের ভিতরে পাইকা জমিনের মধ্যে পড়েছে। পরে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরগুলি নিয়ে নবীর দরবারে উপস্থিত করলেন। এবার নবীজি বললেন, আলী এই খেজুরগুলি আমার হাসান হুসাইনকে দাও, আর তোমরা স্বামী স্ত্রীরা পান করো। এই জন্য বলি আমার আপনার নবী হলে মুজিজাওয়ালা নবী। নবীর হাতিরে মৌসুম ছাড়াও আল্লাহ তাআলা মরা খেজুর গাছের মধ্যে খেজুর দান করতে পারেন। বার আমার বন্ধুরা আমার, এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহু আকবার। ও জগতের লোকেরা, আমি হালিমা যখন বাড়ি থেকে যাওয়ার সময় দেখছিলাম উটনি স্তনের মধ্যে কোনো দুধ নাই। আমি হালিমা আল্লাহু আকবার বাড়িতে আয়েশা তাকে দেখি, আমার আল্লাহ এই মুহাম্মদের তীরে উটনির স্তনগুলোর মধ্যে দুধ দিয়া ভরপুর করে দিয়েছেন। শুধু তাই নয় রে বাবা, হালিমাতুস সাদিয়া বলেন, আমি বকরির স্তনের মধ্যে কোনো দুধ দেখছিলাম না। এই মুহাম্মদের তীরে আমার আল্লাহ বকরির স্তনগুলোর মধ্যে দুধ দিয়া আল্লাহু আকবার ভরপুর করে দিয়েছে। এই হলো আমার নবীর মুজিজা। আল্লাহু আকবার। নবী যখন দুধ পান করতেন তখন থেকে নবীজির মুজিজা প্রকাশ পেতে শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। দুধন্ত অবস্থায় আল্লাহ যতদিন পর্যন্ত হালিমাতুস সাদিয়ার দুধ পান করলেন ততদিন পর্যন্ত আল্লাহর নবী ডান দিকের স্তনের দুধরা পান করেছেন, আর তার ভাই দুধ ভাই মুহাম্মদের জন্য বাম দিকের স্তনটা রেখে দিতেন। আল্লাহর নবী তখন থেকে ইনসাফগার ছিলেন। নবীজি এক স্তনের দুধ পান করতেন, আরেক স্তনের দুধ তার ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। আমরা হলাম সেই নবীর উম্মত। সেই নবীর তরিকা মতে যদি আমরা জিন্দেগি চালাইতে পারি, আল্লাহু আকবার, আমরা দুনিয়াতে কামিয়াব হব, পরকালের মধ্যে কামিয়াব হব। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রিস্কা চলালা ড্রাইভার সারা নৌকা চলালা মাঝি সারা বন্দা চলালা জিকির সারা দুনিয়া চলানা আল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাজার বাজার গায়রুল্লাহ চন্দ্র সূর্য গায়রুল্লাহ শুধু মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বার আমার যেই কথাটা বলতে চাইছিলাম, আমার আপনার নবীর মুজিজা সম্পর্কে আলোচনা করতেছিলাম। নবীজির মুজিজা সারা জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু নবীজির মুজিজা বলে শেষ করতে পারবো না। যখন খন্দকের যুদ্ধ হবে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়া পরামর্শের মধ্যে বসলেন। নবীজি পরামর্শের মধ্যে বসলেন। এমন সময় ফারস্য রাষ্ট্রের দিকে একজন সাহাবী, যার নাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরামর্শের মধ্যে উপস্থিত। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই খন্দকের যুদ্ধ শুরু করার আগ মুহূর্তে যদি আমরা একটা খাল খনন করি, পরিখা খনন করি, আমাদের জন্য সহায়তা হয়ে যাবে। নবী, আমি চাই না, আমি সালমানের পরামর্শটা গ্রহণ করেন। যদি আপনার পছন্দ হয়, আপনি এই পরামর্শটা গ্রহণ করতে পারেন। এই কথা বলার পরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি, যেখানে 10 জন সাহাবী 50 জন সাহাবী দরকার, সেখানে 10 জন সাহাবী দিলে যথেষ্ট। এই পরামর্শটা আল্লাহর নবীর কাছে বড়ই পছন্দ হয়েছে। নবীজি সাহাবায়ে কেরাম দের সঙ্গে বলেন, ও সালমান, তোমার পরামর্শটা আমি নবীর কাছে পছন্দ হয়েছে। বার আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেন, আর জিবরাইল, যার জিবরাইল যাও আমার বন্ধুকে জানিয়ে দাও, জিবরাইল রে, আমার সালমান যে পরামর্শটা দিয়েছিল, আর জিবরাইল এই
পরামর্শটা না বাদ দেওয়ার জন্য আল্লাহু আকবার হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীকে যখন আল্লাহু আকবার এই পরামর্শটা দিলেন, আল্লাহু আকবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কানে কানে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ তাআলা আমাকে এই মুহূর্তে পাঠিয়ে দিয়েছেন আপনার সালমান যে পরামর্শটা দিয়েছেন এই পরামর্শটা না বাদ দেওয়ার জন্য গো, এই পরামর্শটা আপনি গ্রহণ করার জন্য। আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে নবীকে জানায়া দিলেন, ওগো নবীজি, আপনি পরামর্শটা না বাদ দিয়েন না, এই পরামর্শটা গ্রহণ করেন। কারণ কেননা এই পরামর্শটা আমি নবীর কাছেও পছন্দ হয়েছে, আল্লাহু আকবার, আমি জিব্রাইলের কাছেও পছন্দ হয়েছে। এই কথাটা নবীর কাছে আয়েশা বলার পরে আল্লাহ নবী পরামর্শটা গ্রহণ কইরা 350 সাহাবে কারামদেরকে নিয়ে খাল খনন করার জন্য কাজের মধ্যে লাগে গেল। এমন সময় একজন সাহাবীর কাছে 10 হাত করে জায়গা আল্লাহ নবী দিলেন। 10 হাত জায়গা নিয়ে একজন সাহাবী খাল খনন করতে আরম্ভ করে দিয়েছেন। মাটি না, পাথর কাইটা সাহাবায়ে কারাম খাল খনন করতে আরম্ভ করল। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কারামদেরকে নিয়ে যখন খাল খনন করতে আরম্ভ করে দিলেন, এমন সময় আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাবের আর খাল খনন করতে পারতেছি না, ওগো নবীজি, আমি এই মুহূর্তে খাবার খাওয়ার জন্য আমি বাড়িতে চলে যাব, আমার পেটের বড় খিদা লেগেছে। আল্লাহর নবী আবার বলেন, ও সাহাবী, না না, এই দেখো না, আল্লাহু আকবার, আপনি জাবেরের পেটের মধ্যে খিদা, কিন্তু আল্লাহু আকবার, এই সাহাবী তাকে দেখলাম আমি নবীর পেটের মধ্যে একটি না দুইটি আল্লাহু আকবার পাথর বাঁধা। বার আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হযরতে জাবের রে বলেন, জাবের রে, এই দেখো আল্লাহ, আমি নবীর পেটের মধ্যে একটি না দুটি পাথর বাঁধাও। আল্লাহ নবী জামা মুবারক কালকি দিয়াও হযরত জাবেরকে দেখা দিলেন। জাবেরকে বললেন, জাবের যাও বাড়ি থেকে খাবার খেয়ে আসো। বার আমার বন্ধুর আমার, এবার জাবের বাড়িতে যা বলেন, বিবি গো, ও বিবি বলো না ঘরের মধ্যে কি আছি? জাবের স্ত্রী বলেন, অবশ্যই ঘরের মধ্যে কিছু নাই, একটা বকরির বাচ্চা আছে আর কিছু আটা আছে। আল্লাহু আকবার। এবার জাবের বলেন, বিবি গো, আমার মাল নবীর খিদার কারণে পেটের মধ্যে একটি না দুইটি বাদর বাঁধা। আল্লাহর নবী বলেন, ও বিবি, আল্লাহর নবী সাহাবী বলেন, বিবি গো, আমি এই মুহূর্তে আমার নবীকে দাওয়াত করব। জাবের স্ত্রী বলেন, অবশ্যই সাহাবা কেরামদেরকে দাওয়াত দিয়ে আল্লাহ নবীকে একা একা দাওয়াত দিয়ে নিয়ে আসবেন।
রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যায় বলেন, অগ্নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী, আমি জাবেরের বাড়িতে দাওয়াত। আল্লাহর নবী বলেন, ও সাবিরা কাজ বন্ধ করো না, আমার সাবি জাবের দাওয়াত করেছি, জাবেরের বাড়িতে দাওয়াত খেয়ে আসবো। সকল সাহাবে কারাম কাজ বন্ধ করে দিয়াও নবীর সাথে দাওয়াত রওয়ানা। আল্লাহু আকবার। এবার জাবের বলেন, বিবি গো আল্লাহু আকবার, আমি নবীকে একা একা দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আল্লাহর নবী সমস্ত সাহাবে কারামদেরকে দাওয়াত দিয়েছেন। আল্লাহু আকবার। এবার বিবি ডাক দিয়া বলেন, স্বামী গো আমি আপনাকে বলেছিলাম নবীকে একা একা দাওয়াত করার জন্য। আল্লাহু আকবার। ও স্বামী আপনি ঘাবড়েন নাও, আপনি বই করিয়েন নাও, আপনি টেনশন করিয়েন নাও। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বিয়ে যদি করবে নাও। বাইর আমার বন্ধুর আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবা কারামদেরকে নিয়েও হযরত জাবেরের বাড়ির মধ্যে উপস্থিত। আল্লাহু আকবার। এবার নবীজি বলেন, ও জাবের পাতিলের টাকনা আলগি দিও না, আলগি না দিয়াও আমি নবীর কাছে নিয়ে আসো। বাইর আমার বন্ধুর আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বিসমিল্লাহ করে থুতু মোবারক লাগায় বললেন, আরে জাবের এবার ডান দিক থেকে খাবার আরম্ভ করো। আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডান দিক থেকে খাবার আরম্ভ করলেন, এবার জাবের বলেন, সমস্ত সাহাবায়ে কারাম 350 সাহাবায়ে কারাম আমার বাড়িতে দাওয়াত খাইলেন, নবীও দাওয়াত খাইলেন, আমরা স্বামী স্ত্রী খাইলাম, আশেপাশের লোকজনকেও খাওয়াইলাম। আল্লাহর কসম করে বলি রে, আগে যেই পরিমাণ খাবার ছিল আবার সেই পরিমাণ খাবার রইয়া গেছে। মুহাম্মদ মুকাররম খুদা কে হে पैगाम, मुहम्मद की नाम में सिराज मुनीरा, मुहम्मद की नाम में बशीर नज़ीरा, मुहम्मद मुकर्रम खुदा के है पैगाम, मुहम्मद की शान बशीर नज़ीरा, मदीना तजल्ली क़ल्ब में रही, ओही पे बसे जू क़रबत रही, ओही पे बसे जू क़रबत रही, हबीला कबीला खुदा का बुतूता, किसी का है बुलता, किसी का कबूलता, किसी का है बुलता, किसी का कबूलता। বার আমার বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে আল্লাহু আকবার নবীজির মুজিজা সম্পর্কে কিছু ভাঙাচোরা কথা বললাম। নবীজির মুজিজা নিয়া সারা রাত্র সারা জিন্দেগি পর যদি আলোচনা করি বিন্দুমাত্র শেষ হবে না। এই জন্য হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা স্বামী স্ত্রী খাইলাম, আশেপাশের লোকজনকে খাওয়াইলাম, 350 সাহাবায়ে কারাম খাইল, খাওয়ার পরেও যেই পরিমাণ খাবার যেই পরিমাণ রুটি এবং গুস্তের বোনা ছিল, আল্লাহু আকবার, সেই পরিমাণ রহিয়া গেছে। আল্লাহু আকবার। এটা হলো আমার নবীর বরকত, আমার নবীর মুজিজা। এই জন্য
আমরা যত জীবন বাঁচব নবীজি সুন্নত তরিকায় চলার চেষ্টা করব। নবীজি বলেন, ও আমার উম্মতারা, আমি নবীর সুন্নতকে মানো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবীকে সুন্নতকে মহব্বত করলে আমি নবীও উম্মতকে মহব্বত করব। শুধু মহব্বত করব না, আমি নবী দরে দরে জান্নাতে প্রবেশ করব। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এখন তো নবীগণ নাই, এই নবীগণের দায়িত্বটা উলামায়ে কেরাম পালন করতেছেন। উলামায়ে কেরামকে মহব্বত করলে নবীকে মহব্বত করা হবে। নবীকে মহব্বত করা হবে, উলামায়ে কেরামকে সম্মান করলে নবীকে সম্মান করা হবে। এই জন্য আমরা যত জীবন বাঁচব আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার হুকুম নবীজির সুন্নতকে মানার চেষ্টা করব। আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি।